পবিত্র কোরআনের 18তম সূরা আল কাহাফ। এটি মক্কায় অবতীর্ণ হয়েছে এবং এতে রয়েছে 110টি আয়াত। এই সূরায় বেশ কয়েকটি বিস্ময়কর ঘটনার পাশাপাশি রয়েছে এক শিক্ষণীয় ঘটনা। শেখ তাসফিয়া করিমের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। একবার মুসা আলাইহিসসালাম বনে ইসরায়েলের এক সমাবেশে খুতবা দিচ্ছিলেন। এ সময় তাকে জিজ্ঞেস করা হলো, বর্তমানে কোন ব্যক্তি সবচেয়ে বেশি জ্ঞানী? তিনি বললেন, এ পৃথিবীতে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি আমি। মুসা আলাইহিসসালামের এই উত্তরে আল্লাহ সঙ্গে সঙ্গে ওহী পাঠালেন তার কাছে আর বললেন, হে মুসা, দুই নদীর সংযোগস্থলে আমার এক বান্দা আছে যে তোমার চেয়েও বেশি জ্ঞানী। মুসা আলাইহিসসালাম বিনীতভাবে জানতে চাইলেন কে সেই ব্যক্তি এবং তার কাছে পৌঁছাতে আল্লাহর সাহায্য প্রার্থনা করলেন। আল্লাহ বললেন, তুমি একটি মাছ ধরে একে থলির মধ্যে রাখো, যেখানে গিয়ে তুমি মাছটা হারিয়ে ফেলবে সেখানেই তিনি আছেন। মুসা আলাইহিসসালাম একটি মাছ ধরে থলির মধ্যে ভরে রাখলেন। এরপর তিনি ও তার সঙ্গী ইউশা ইবনে নুন গন্তব্যস্থলে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলেন। যেতে যেতে একটি পাথরের কাছে পৌঁছে সেখানে বিশ্রামে বসলেন তারা। মুসা আলাইহিসসালাম যখন ঘুমিয়ে পড়লেন তখন তার সঙ্গী দেখলেন মাছটি থলি থেকে বেরিয়ে নদীতে নেমে গেল। আল্লাহ মাছটির চলার পথে পানির গতি স্তব্ধ করে দিলেন। মাছটির চলার পথ সুড়ঙ্গের মতো হয়ে গেল। চোখের সামনে এমন বিস্ময়কর ঘটনা দেখে তিনি প্রচন্ড অবাক হলেন। তিনি ভাবলেন, মুসা আলাইহিসসালাম ঘুম থেকে উঠলে তিনি পুরো ঘটনা বলবেন। তবে মুসা আলাইহিসসালাম ঘুম থেকে ওঠার পর তিনি ঘটনাটা ভুলে গেলেন। এরপর তারা আবারও হাঁটা শুরু করলেন। বেশ কিছু দূর গিয়ে মুসা আলাইহিসসালাম তার সঙ্গীর কাছ থেকে খাবার চাইলেন। তখন তার সঙ্গীর মনে পড়ল মাছটির কথা, যা নদীতে চলে গেছে। তখন ইউশা ইবনে নুন মুসা আলাইহিসসালামকে পুরো ঘটনা বললেন। এরপর তারা ফিরে গেলেন সেই জায়গায় যেখানে তাদের সঙ্গে দেখা হলো খিজির আলাইহিসসালামের। মুসা আলাইহিসসালাম খিজির আলাইহিসসালামকে দেখে সালাম দিলেন এবং বিনীতভাবে বললেন তিনি খিজির আলাইহিসসালামের সঙ্গে থাকতে চান এবং জ্ঞান অর্জন করতে চান। খিজির আলাইহিসসালাম তাকে অনুমতি দিলেন, তবে একটি শর্ত দিলেন। শর্তটি হল মুসা আলাইহিসসালাম তাকে কোনো প্রশ্ন করতে পারবেন না।